একদিন একটা চোর ব্যাংক চুরি করে পালাচ্ছিল এবং পুলিশও তার পিছু নিয়েছিল এবং সেই চোরকে ধরার জন্য ডিটেকটিভ মেহুল সেখানে পৌঁছায় এবং তার সামনে দুটি দরজা খুলে যায়। একটা হলো লিফট এবং আরেকটা হলো সিঁড়ি। এখন মেহুল কোন রাস্তাটি ধরবে? মেহুলকে এখানে লিফটই ধরতে হবে, কারণ সিঁড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন মেহুল ছাদে পৌঁছায় এবং চোর তার দিকে ছুরি তাক করে। এখন বাঁচার উপায় হলো শুধুমাত্র এই কাগজগুলি বা ডাস্টবিনের ঢাকনা। মেহুল কোনটি ইউজ করবে? এখানে মেহুল ঢাকনাই ইউজ করবে, কারণ তার মাধ্যমে সে সহজেই বেঁচে যাবে। এখন চোরটি ব্রিজ টপকে পালায়। চোরটিকে ধরার জন্য মাত্র দুটি রাস্তা বেঁচে আছে। মেহুল কোনটি ধরবে? এখানে মেহুল এই দ্বিতীয় রাস্তাটিই ধরবে। আবারও মেহুলের সামনে দুটি দরজা খুলে যায়। মেহুল কোন দরজা দিয়ে পৌঁছাবে চোরের কাছে? মেহুল এখানে প্রথম দরজাটি ব্যবহার করবে এবং কেন তা তোমরা কমেন্টে জানাও। ঘরে ঢোকার সাথে সাথে মেহুল দুটি রাস্তা পায়। এক হলো পর্দার পিছনে এবং 2 নম্বর আলমারিতে। আলমারির ভেতরে চোরটি ছিল, কারণ তার পায়ের ছাপ দেখা যাচ্ছিল। মেহুলকে গুহার ভেতরে যেতে হবে, যেখানে সে একটি চোরকে ধরবে এবং তার সামনে এখন দুটি রাস্তা খুলে যায়। সে কোনটিকে চয়েস করবে? এখানে মেহুল প্রথম অপশনটি চয়েস করবে এবং দরজাটি খুলে ভেতরে প্রবেশ করবে। আবার ওপরে যাওয়ার জন্য মেহুলের কাছে দুটি রাস্তা খুলে যায়। সে কোন রাস্তাটি বেছে নেবে? এখানে মেহুল দ্বিতীয় রাস্তাটি বেছে নেবে এবং কেন তা তোমরা কমেন্টে আমাকে জানাবে। এখন মেহুলকে এই দরজার মধ্য দিয়ে যেতে হবে, না হলে এই কাঠের টুকরোটি তার উপর পড়েও যেতে পারে। এখন মেহুলকে সঠিক রাস্তায় যাওয়ার জন্য দুটি ডিরেকশন বলে দেওয়া হয়েছে। এখন মেহুলকে বুঝতে হবে কোন ডিরেকশনটি ভুল আছে। এখানে এই বাঘের মুখটিকে ঠিক করলেই মেহুল সঠিক রাস্তার ডিরেকশন পেয়ে যাবে ও সেই জাদুর দণ্ডটিও পেয়ে যাবে। একদিন মেহুল ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছিল এবং সে একটি গয়নার বক্স খুঁজে পায়। এখন বলতে হবে সে এটিকে খুলবে কিভাবে। এখানে মেহুল বক্সটি হাতুড়ির সাহায্যে খুলবে এবং তোমরা আমাকে জানাও কেন বি নম্বর অপশানটি মেহুল চুজ করলো না। এখানে মেহুল কুকুরের সামনে পড়েছে। কোন জিনিসটি ব্যবহার করে সে বাঁচবে? সে হাড্ডি ব্যবহার করে বাঁচবে এবং টুপিটিকে উঠিয়ে নেবে। এই দুজন লোকের মধ্যে মেহুলের হাতে থাকা টুপিটি যার হবে, আসল চোরই হলো সে। এখানে প্রথম জনই হলো আসল চোর, কারণ তার মাথায় টুপি নেই। আর যদি এই প্রশ্ন উত্তর পারো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবারও মেহুলের সামনে দুটি রাস্তা খুলে গিয়েছে। সে কোনটিকে ব্যবহার করবে? সে টর্চ লাইট ব্যবহার করবে, যার মাধ্যমে সে রাস্তা চিনে চিনে যেতে পারবে। মেহুল দেখে চোরের পায়ের দাগ একটি চিত্রের সামনে এসে থেমে গিয়েছে। এখন মেহুলের কাছে দুটি পথ খুলে যায়। মেহুল কোনটিকে বেছে নেবে? মেহুল এখানে প্রথমটিকেই বেছে নেবে এবং দরজা খুলে ভেতরে ঢুকে পড়বে। এখন মেহুল দেখলো তার সামনে একটি ভূত আছে এবং ভূত থেকে বাঁচার জন্য তার কাছে দুটি পথ খোলা আছে। সে কোনটিকে ব্যবহার করবে? মেহুল এখানে তলোয়ারটিকে ব্যবহার করবে এবং সেটিকে মেরে ভেতরে প্রবেশ করবে। এখন চোরটি মেহুলের রাস্তায় অনেক পেরেক বিছিয়ে দিয়েছে। এই পেরেকগুলি থেকে বাঁচতে এই দুটির মধ্যে মেহুল কোনটিকে ব্যবহার করবে? এখানে মেহুল এই প্রথমটিকে ব্যবহার করবে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফিয়ে পৌঁছে যাবে ও চোরটিকে ধরে ফেলবে। এখানে একটি চোর চুরি করে পালাচ্ছে এবং মেহুলকে মেরে আহত করে দিয়েছে।
তাই মেহুলের সাহায্যের প্রয়োজন। সেখানে উপস্থিত হয় তার বন্ধু রুবেল। রুবেল ঝটপট নিজের পছন্দের ড্রেস পরে সেই চোরটিকে ধরতে যায়। ও চোরটি রুবেলকে ধাক্কা মারে এবং নদীর ওপারে লাফিয়ে চলে যায়। ওপারে যাওয়ার জন্য রুবেল কোন রাস্তাটি ব্যবহার করবে? রুবেল এখানে দ্বিতীয় রাস্তাটি ব্যবহার করেই নিরাপদে ওপারে পৌঁছে যাবে। কিছু দূর দৌড়ে আসার পর রুবেলের কাছে দুটি রাস্তা খুলে যায়। সে কোনটি ব্যবহার করবে? রুবেল এখানে প্রথম রাস্তাটি ব্যবহার করবে এবং চোরটিকে আসানিসেই ধরে ফেলতে পারবে। এরপর দৌড়ে এসে চোরটি গাছে উঠে যায় এবং গাছ থেকে নামানোর জন্য রুবেলের কাছে দুটি রাস্তা খুলে যায়। রুবেল কোনটি ব্যবহার করবে? এখানে উত্তরটা হবে দ্বিতীয়টি। রুবেলকে এখন একটি রোবট ধাক্কা মেরে নিচে চলে যায়। রোবটটিকে সাহায্য করার জন্য রুবেলের কাছে দুটি রাস্তা খুলে যায়। রুবেল কোনটিকে ব্যবহার করবে? রুবেল এখানে প্রথম রাস্তাটিই ব্যবহার করবে এবং নিচে নেমে যাবে। রাক্ষসটি ওপরে উঠে গেছে। রুবেলকে ওপরে যাওয়ার জন্য কোন পাথরটি ব্যবহার করতে হবে? রুবেল এখানে প্রথম পাথরটি ব্যবহার করবে এবং কেন তা তোমরা কমেন্টে জানাও। এখন রুবেলের সামনে একটি ধোঁয়াশা পাখা আছে। এর থেকে বাঁচতে রুবেল কোনটি ব্যবহার করবে? এখানে রুবেল এই দ্বিতীয় জিনিসটি ব্যবহার করবে এবং যারা পেরেছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। রুবেলের সামনে বিপদ রয়েছে, কিন্তু দ্বিতীয় চাবিকাঠি পাওয়ার জন্য তাকে ওখানে যেতেই হবে। তাহলে এই দুটি রাস্তার মধ্যে রুবেল কোনটি বেছে নেবে? কেন রুবেল এটি বাঁচলো তা তোমরা কমেন্টে জানাও। যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট আমি পিন করে দেব। যদি রুবেল ও মেহুলের পরবর্তী চাবিকাঠি উদ্ধার করার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমি নিশ্চয়ই এর পরে ভিডিও দিতে পারি। তাহলে বলো, এখানে পাখির বাসাটি কোথায় রয়েছে? মেহুলের মাথায় রয়েছে। রুবেল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো এটি কিডন্যাপার একটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। রুবেল বাচ্চাটিকে বাঁচানোর জন্য এর মধ্যে কোনটি ব্যবহার করবে? রুবেল এখানে এই গাইডটি ব্যবহার করবে এবং যারা পেরেছো তারা অবশ্যই লাইক করো। কিছু দূর যাওয়ার পর রুবেল দেখলো চোরটি রাস্তায় অনেক পেরেক বিছিয়ে দিয়েছে। তাহলে ওপারে যাওয়ার জন্য রুবেল কোনটি ব্যবহার করবে? রুবেল ওপারে যাওয়ার জন্য এখানে ম্যাগনেটটি ব্যবহার করবে। আবারও কিছু দূর যাওয়ার পর সে দেখলো রাস্তায় কাজ চলছে। এখানে এই দুটি জিনিসের মধ্যে সে কোনটি ব্যবহার করবে? এখানে রুবেল প্রথমটি ব্যবহার করবে এবং সহজেই উপরে পৌঁছে যেতে পারবে। এখানে চোরটি গাড়িটিকে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজা লক করে দিয়েছে। এখন রুবেল দরজাটিকে খোলার জন্য এই দুটির মধ্যে কোনটি ব্যবহার করবে? এখানে রুবেল প্রথম মেশিনটিই ব্যবহার করবে এবং সহজেই তা কেটে ভেতরে ঢুকে যেতে পারবে। এবং তোমরা আমাকে জানাও কেন সে বি অপশানটি চুজ করলো না। ভেতরে প্রবেশ করতে রুবেল দেখলো কিডন্যাপার মেয়েটিকে বেঁধে রেখেছে। মেয়েটিকে বাঁচাতে রুবেল কোনটি বেছে নেবে? এখানে মেয়েটিকে বাঁচাতে রুবেল এই সুইচটি বেছে নেবে এবং সহজে লাইট অফ করে চোরটিকে মেরে দিতে পারবে।